রংপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। অনেকে যারা এখানে সরকারি দলের এমপি আছেন তারা আপত্তি তুলতে পারেন, ইতিমধ্যে আপত্তি তুলেছেন। আমার এই কথা অসত্য প্রমাণিত হোক, 1 বছর বাজেট বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার দায়িত্ব আপনাদের। যদি আপনারা প্রমাণ করতে পারেন 1 বছর কর্মকাণ্ডের মাধ্যমে যে উচ্চাভিলাষী না, এটা নির্ভর না এবং বাস্তবায়ন যোগ্য, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়নি, এই সংসদে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা বিরোধী খাতির বিরোধী করেছি, আমার জানার মতে আমার দলের সংসদের সদস্যরা এই জাতীয় কোনো কথা বলেননি। আপনাদের পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন কোথায় কোথায় বাজেটের দুর্বলতা আছে। যা ভালো করেছেন এটা বলার প্রয়োজন নেই, ভালো বলার জন্য আপনারাই দায়িত্বে যথেষ্ট আছেন। আমরা চেষ্টা করেছি কোন কোন পয়েন্টে নজর দিলে বাজেটটা সুন্দর হবে, ভালো হবে এবং জনগণের কল্যাণে ব্যয় হবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিগত 54 বছর দেখেছি, যত সুন্দর কথা ফুলঝুরি হোক না কেন, যত বড় বাজেট হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এবং দুর্নীতি। আজকে বিগত 75 সরকার, অর্থনৈতিক সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছে 17 বছরের 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাহলে কীভাবে বলবো বাংলাদেশটা গরিব? নিশ্চয়ই বাংলাদেশ গরিব নয়। এত টাকা পেল কোথায়? পাচার হয়েছে এত টাকা, দেশে ওই টাকা আরও অনেক কিছু আছে। তো এই দেশটা গরিব না। এই দেশের সমস্যা কোথায়? সমস্যা দেশের 54 বছরে সৎ নেতৃত্বের, যারা সততার সাথে দুর্নীতি মুক্ত হয়ে দেশকে তার পরিচালনা না করার কারণেই দেশের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। দল ক্ষমতায় এসেছে, নতুন দল ক্ষমতা আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা কিভাবে বিশ্বাস করতে পারি আপনারা সেই পথে পা বাড়াবেন না? অতীত ইতিহাসকে আমাকে স্মরণ করে দেয় যে আমরা দেখেছি যে সরকারি আমলই হোক না কেন 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সামনে যে দুর্নীতি চ্যাম্পিয়ন হতে পারবো না, তার নিশ্চয়তা কে দেবে আমাদেরকে? তাই আমরা আপনাদের কথা শুনতে চাই না। ভাষার কথা মারা দিয়ে আমাদের আকৃষ্ট করবেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনার দুর্নীতি মুক্ত হয়ে এই বাজেটটাকে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি মনে করি আজকে 348 জন এমপি একযোগে যদি আমরা শপথ বাক্য করি 1টি টাকার দুর্নীতি আমরা করব না, তাই দুর্নীতি বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সাধারণ অশিক্ষিত লোক দুর্নীতি করেন না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরাই।